বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে ২৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এফআর টাওয়ারে আগুনের ঘটনায় পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, নিহত ২৫ জনের মধ্যে ৬ জন নারী এবং ১৯ জন পুরুষ। এদের মধ্যে বেশিরভাগের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে, শ্বাসরোধে কিংবা বাঁচার চেষ্টায় লাফিয়ে পড়ে। নিহতদের মধ্যে অ্যাপোলো হাসপাতালে ১ জন, ইউনাইটেড হাসপাতালে ৩, সিএমএইচে ৪, কুর্মিটোলায় ৬ এবং ঢাকা মেডিকেলে ১০ জনের মরদেহ ছিল। তবে শ্রীলঙ্কান নাগরিক নীরসের মরদেহ হস্তান্তর হয়নি। নিহতদের মধ্যে ২৩ মরদেহের ময়নাতদন্ত করার প্রয়োজন হয়নি। দুর্ঘটনায় আহতদের বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরলেও চিকিৎসাধীন অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ২৫ জন হচ্ছে টোটালি আমরা তাদেরকে শনাক্ত করেছি। একজনের তারা চাচ্ছেন যে যারা যারা পোস্টমর্টম করতে চাননি অথবা যারা আইডেন্টিফাইড করেছেন আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের হস্তান্তর করেছি। একজনের ডেড বডি এখনো ঢাকা মেডিকেল আছে, উনিও আইডেন্টিফাইড। আমরা আইনি প্রক্রিয়ায় যেটা হবে সেটা আমরা করব। এদিকে বনানীর এফআর টাওয়ারে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। ৪ জন করে ফায়ার সার্ভিসের কর্মী 10টি গ্রুপে ভাগ হয়ে এ অভিযানে অংশগ্রহণ করছে। রাতের বেলায় স্থগিত থাকার পর সকাল ৭টা থেকে আবার উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। ভবনের আর কোনো ফ্লোরে কোনো মরদেহ রয়েছে কিনা সেটি নিশ্চিত হতেই এই অভিযান চালানো হচ্ছে জানিয়েছেন তারা। উৎসুক জনতার কারণে উদ্ধার অভিযানে যেন বাধা না পড়ে সে কারণে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর এফআর টাওয়ার পরিদর্শনে আসার কথা রয়েছে। রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে চলছে উদ্ধার অভিযান। সবশেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই বনানী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, এফআর টাওয়ারে উদ্ধার কাজ এখন কোন পর্যায়ে রয়েছে? ফায়ার সার্ভিস কি বলছে এ বিষয়ে? দেখুন, সকাল ৭টায় দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। তো এখন ৩ ঘন্টা পার হয়ে গেছে। তো আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে সে অনুযায়ী আমরা বলতে পারি যে এই উদ্ধার কাজের জন্য ফায়ার সার্ভিসের যে ৫০ জন কর্মী ভেতরে তল্লাশি অভিযান চালাচ্ছে, তারা কিছুক্ষণের মধ্যেই উপর থেকে অর্থাৎ এই এফআর টাওয়ারের ভবনের ভেতর থেকে তারা বাইরে আসবে এবং বাইরে আসার পরে ভেতরে কোনো মূল্যবান সম্পদ পাশাপাশি কোনো মরদেহ যদি পেয়ে থাকেন তাহলে পরে সেই তথ্যটা আমরা জানতে পারবো। তবে আমরা যদি এখনকার চিত্রটি এফআর টাওয়ারের সামনের অংশটুকু চিত্রটি যদি আপনাকে একটু দেখাই তাহলে নিশ্চয়ই দেখতে পাবেন যে পুরো সামনের অংশটুকু কিন্তু এখন একেবারে আইন শৃঙ্খলা বাহিনীর দখলে রয়েছে। তো এখানে পুরো রাস্তাটি এখন সীমিত করে রাখা হয়েছে যান চলাচলের জন্য। আর যে ভবনটিতে অর্থাৎ আগুন লেগেছিল যে এফআর টাওয়ারে, সেই 7 তলা থেকে 8 তলা পর্যন্ত এখন পর্যন্ত সেই আগুনের দাগ কিন্তু দগদগ করছে। আর ফায়ার সার্ভিসের কর্মীরা তারা বেসমেন্ট থেকে শুরু করে একেবারে 22 তলা এবং তার ওপরের ছাদ পর্যন্ত তারা পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন। এবং আমাদেরকে জানানো হয়েছে যে যেহেতু এখানে বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান ছিল এবং পাশাপাশি কয়েকটি বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠানও ছিল এবং আর্থিক লেনদেনের ঘটনা এখানে ঘটতো, যার কারণে এই ভবনে কিন্তু মূল্যবান জিনিসপত্রেরও সংখ্যা থাকার কথা জানিয়েছে আমাদের কাছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং সেটি যেন খুব নির্বিঘ্নে তারা এটি শেষ করতে পারে সেই জন্য তারা 50 জনকে 10টি গ্রুপে ভাগ করে ভিতরে তারা প্রবেশ করেছে। এবং যেহেতু গতকাল রাত্রে আলোর স্বল্পতার কারণে উদ্ধার তৎপরতা তারা পুরোদমে চালাতে পারেনি, তো আজকে দিনের আলোয় তারা ভিতরে প্রবেশ করেছে এবং তারা সেই উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আপনাকে বলে রাখি যে এই এলাকা অর্থাৎ আরএফ টাওয়ারে কিন্তু এফআর টাওয়ারে 2008 সালেও কিন্তু একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেবার বেসমেন্টের নিচে আগুন লেগেছিল এবং তারপর থেকেই এই ভবন সহ আশপাশের এলাকায় বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তো এই যেহেতু ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং এখানে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে প্রায় প্রতিদিন হাজারখানেক মানুষের আসা যাওয়া ছিল এই ভবনকে কেন্দ্র করে। তো এইখানে এরকম একটি ভবন, হতাহতের সংখ্যা নিয়ে নতুন করে কিছু জানতে পেরেছেন কি? আর কেউ নিখোঁজ রয়েছে এমন কোনো তথ্য পেয়েছেন কিনা? দেখুন,
গতকাল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে তথ্যটা দেওয়া হয়েছিল যে 19 জন মৃত্যু ঘোষণা করা হয়েছিল, কিন্তু সকালবেলায় পুলিশের যে তথ্যকেন্দ্র রয়েছে সেখান থেকে জানানো হয়েছে যে মৃতের সংখ্যা 25 জন এবং 25 জনের মধ্যে 24 জনের মরদেহ এর মধ্যে হস্তান্তর করা হয়েছে। একজন বাংলাদেশি, উনি সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা ছিলেন, তো তার মরদেহ পোস্টমর্টেম করে সেটি হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এর পাশাপাশি এখানে কিন্তু আহত যারা রয়েছেন সেটি কিন্তু 73 জনে পৌঁছেছে। তো যেহেতু এই উদ্ধার তৎপরতায় গতকালকে থেকেই ছিল এবং আজকে সকাল থেকে দ্বিতীয়বার যখন শুরু হয়েছে, তো এর ভিতরে নতুনভাবে যদি কোনো হতাহত ঘটনা ঘটে থাকে বা কেউ যদি মারা যেয়ে থাকে বা কারো মরদেহ যদি পেয়ে থাকা হয়, সেই তথ্যটি জানতে আমাদের কাছে আর একটু সময় লাগবে। আয়শা, আপনি সাথেই থাকুন অনির্বাণ। এবার ঢাকা মেডিকেল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, হাসপাতালে কতজন ভর্তি আছেন এখন? আহতদের কি অবস্থা বলে জানতে পেরেছেন? আসলে শুরুতে জানিয়ে রাখি যে আমার সহকর্মী যেটি জানালেন যে একজনের মরদেহ হস্তান্তর বাকি রয়েছে, সেটি কিছুক্ষণ আগেই হস্তান্তর হয়ে গেছে। সেটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তো ঢাকা মেডিকেল থেকে এখন পর্যন্ত 10 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, তার দেওয়া তথ্য মতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে এসেছিলেন এমন 2 জন নিহত, যাদের মরদেহ গতকাল রাতেই হস্তান্তর করা হয়েছে। আর বাকি 8 জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে হস্তান্তর করা হয়েছে। সবকিছু মিলিয়ে ঢাকা মেডিকেল কলেজে এখন আরএফ টাওয়ারের ঘটনায় কোনো মরদেহ নেই। তো এখন ভর্তি আছেন মোট 8 জন। এর মধ্যে বার্ন ইউনিটে 5 জন ভর্তি আছেন, এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, আর বাকি 4 জনের অবস্থা তেমনটা আশঙ্কাজনক নয়। আর ছাদ থেকে লাফিয়ে পড়া বা বিভিন্নভাবে আহত হওয়া 3 জন ভর্তি আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল ওয়ার্ডে। তাদের চিকিৎসাও চলছে, তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। সবকিছু মিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে 8 জন চিকিৎসা নিচ্ছেন, ডাক্তাররা বলছেন যে তাদের মধ্যে থেকে হয়তো একজন বাদে আর বাকিদেরকে কয়েকদিনের মধ্যে ছেড়ে দেওয়া সম্ভব হবে এবং আজকে কয়েকজনকে ছেড়ে দেওয়া হতে পারে, এমনটিও তারা বলছেন। বনানী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মীরা।